আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো সবসময় খুব চুপচাপ আসে, কোনো শব্দ না করে, কোনো ঘোষণা না দিয়ে, একদম নিঃশব্দে। আমরা তখন হয়তো খুব ব্যস্ত থাকি, নিজের মতো করে কাজ করি, কিন্তু ঠিক সেই সময় জীবন আমাদের ছোট ছোট কিছু শান্তি উপহার দেয়। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, সব কিছু ঠিকঠাক চলছে, তবুও কোথাও একটা ক্লান্তি রয়ে গিয়েছে। কেউ সেটা বোঝে না, কেউ সেটা দেখেও না, শুধু আমি জানি আমার ভিতরে ঠিক কী চলছে। আমরা সব সময় শক্ত থাকার চেষ্টা করি, হাসি মুখে সব কিছু সামলাই, কিন্তু সেই হাসির আড়ালেও অনেক না বলা গল্প লুকিয়ে থাকে। জীবনটা আসলে এমনই, সব কিছু একসাথে দেয় না, কিছু সুখ দেয়, আবার কিছু পরীক্ষা নেই। কিন্তু জানো, এই যে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়া, এটাই সবচেয়ে বড় জেতা। সব কিছু পারফেক্ট না হলেও, সব স্বপ্ন একসাথে পূরণ না হলেও, তবুও আমরা থেমে যাই না, কারণ আমাদের ভিতরে একটা শক্তি থাকে যেটা বারবার বলে আর একটু এগিয়ে যাও। এই ছোট ছোট মুহূর্তগুলো, যেগুলো হয়তো খুব সাধারণ মনে হয়, একদিন এগুলোই হয়ে যায় আমাদের সবচেয়ে বড় সুন্দর স্মৃতি। কোনো বিশেষ দিন না, কোনো বড় আয়োজন না, তবুও এই সাধারণ সময়গুলো কেমন যেন মনকে ছুঁয়ে যায়। হয়তো এই জন্যই আমরা বারবার এই মুহূর্তগুলোতে ফিরে আসতে চাই। জীবনে সবসময় কাউকে দরকার হয় না, কখনো কখনো নিজের সাথে নিজের এই চুপচাপ সময়টাই সবচেয়ে বেশি দরকার হয়, যেখানে কোনো বিচার নেই, কোনো চাপ নেই, শুধু আমি আর আমার মন। আর ঠিক তখনই আমি আমাকে নতুন করে চিনতে পারি, নিজেকে একটু ভালোবাসতে পারি, নিজের কথা বলতে পারি। সব ঠিক না থাকলেও আমি চেষ্টা করছি, আর বিশ্বাস করো, এই চেষ্টাটাই একদিন আমাকে অনেক দূর নিয়ে যাবে। তাই না, জীবনকে একটু সহজ করে দেখা দরকার। সব কিছু পারফেক্ট না হলেও এই মুহূর্তটা উপভোগ করা দরকার, কারণ এই সময়টাই ছোট ছোট অনুভূতিগুলো আর এই চুপচাপ ভালো লাগা, এগুলোই তো আসল জীবন। জীবনের সবচেয়ে অদ্ভুত একটা ব্যাপার হলো, আমরা সব সময় সামনে এগোতে চাই, কিন্তু মাঝে মাঝে পিছন ফিরে তাকাতেও খুব ইচ্ছে করে। পুরনো কিছু মুহূর্ত, কিছু মানুষ, কিছু অনুভূতি, যেগুলো এখন আর আগের মতো নেই, তবুও সেগুলোর একটা আলাদা জায়গা রয়ে যায় মনে। হয়তো এই সময়গুলোতে আমরা একটু বেশি সরল ছিলাম, অল্পতেই খুশি হয়ে যেতাম, অল্পতেই মন খারাপ করতাম। এখন সব কিছু বদলে গেছে, আমরা বদলে গেছি, কিন্তু একটা জিনিস কখনো বদলায় না, আমাদের ভিতরে সে ছোট অনুভূতিগুলো, যেগুলো মাঝে মাঝে চুপচাপ বলে, একটু থামো, একটু নিজের মতো করে বাঁচো, একটু নিজের কথা শোনো। কারণ আমরা যতই ব্যস্ত হই না কেন, নিজেকে এড়িয়ে যাওয়া কখনোই সম্ভব না। দিন শেষে নীরব সময়গুলোয় সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়। আর জানো, সব প্রশ্নের উত্তর সব সময় দরকারও হয় না। কিছু প্রশ্ন শুধু অনুভব করার জন্য থাকে, কিছু অনুভূতি শুধু নিজের মধ্যে রাখার জন্য থাকে। এই যে নিঃশব্দে সময় চলে যাচ্ছে, আমাদের জীবনটাকে একটু একটু করে বদলে দিচ্ছে। আমরা হয়তো সেটা তখন বুঝি না, কিন্তু একদিন হঠাৎ করে মনে হয় আমি আগের মতো নেই। আর তখন বুঝি এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের গড়ে তুলেছে, আমাদের শক্ত করেছে, আমাদের একটু গভীর করেছে। তাই না, জীবনকে সবসময় বোঝার চেষ্টা না করে কিছুটা শুধু অনুভব করাও দরকার, কারণ সব কিছু বুঝে ফেলার মধ্যে মজা নেই। মজা আছে একটু ধীরে ধীরে বাঁচার মধ্যে, এই চুপচাপ ভালো লাগার মধ্যে। আর ঠিক এই কারণে এই সাধারণ শান্ত মুহূর্তগুলো আমাদের কাছে এত স্পেশাল হয়ে ওঠে। তাই আজকে যদি একটু ক্লান্ত লাগে, মনে হয় সব কিছু এলোমেলো, মাঝে মাঝে মনে হয় নিজেকে একটু সময় দিই, একটু চুপ থেকে একটু নিজের সাথে কথা বলি, তখন মনে হবে মনটা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে, আর ভেতর থেকে একটা শান্তি বলছে সব ঠিক হয়ে যাবে। আমরা অনেক সময় ভাবি আমাদের জীবনটা হয়তো খুব সাধারণ, কোনো বড় গল্প নেই, কোনো বিশেষ কিছু নেই, কিন্তু আসলে এই সাধারণ জীবনটাই সবচেয়ে সুন্দর, কারণ এখানে থাকে সত্যি সত্যি অনুভূতি, সত্যি চেষ্টা, আর নিঃশব্দে এগিয়ে যাওয়ার গল্প। আমরা প্রতিদিন একটু একটু করে বদলাই, শিখি, ভাঙি, আবার নিজেকে গুছিয়ে নিই। কেউ সেটা দেখে না, কেউ বুঝেও না। আলহামদুলিল্লাহ।